ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 9/10কে শতকরায় প্রকাশ করো। পরে হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার উদাহরণ দাও। পরে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ঘনকের উদাহরণ হলো লুডো ছক্কা, বই, জলের বোতল, পেন্সিল। 0.16কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। শূন্যস্থান পূরণ করে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়। 0.8কে শতকরায় প্রকাশ করো। গুণফল নির্ণয় করো। 82.03 × 1000 -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কী? একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল ও একটি সমতল আছে। আয়তঘন নয়, ইট, ছক্কা, বই, জলের পাইপ। 60 টাকার 10% = কত টাকা? 2 দাগে রয়েছে নিচের 4টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। 3 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। 3টি দেওয়া রয়েছে, 2টি করতে হবে। তারপরে দেখো 4 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে। প্রশ্নের মান রয়েছে 3 করে। ভালো করে দেখে নাও। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের দেখো 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। 2টি দেওয়া রয়েছে, প্রশ্নের মান 3 করে। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। 9/10কে শতকরায় প্রকাশ করো। 9/10 × 100, 0 কেটে যাচ্ছে। 9 × 10 90%। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যায় উদাহরণ দাও। 0.23, 2 আর 3 মাতে পৌনঃপুনিক। সঠিক উত্তর নির্বাচন করো। একটি ঘনকের উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। 0.16 মাতে পৌনঃপুনিককে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 6 - 1/90 = 15/90। কাটাকুটি যাচ্ছে 6×90, 1/6। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়। 0.8কে শতকরায় প্রকাশ করো। 80% হবে। নির্ণয় করো 82.03 × 1000। তাহলে হচ্ছে লিখতে পারি আমরা 8203/100 × 1000। কারণ দশমিক তো আমরা তুলে দিলাম, দশমিকের জন্য দুটো শূন্য নিলাম, একের পরে দুটো শূন্য নিলাম। 0 কেটে যাচ্ছে, পড়ে 10। তাহলে 10 × 8203 গুণ করলে হচ্ছে 82,030। -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কী? উত্তর হবে 5 টাকা কম। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? অসংখ্য। এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল ও একটি সমতল আছে। শঙ্কু আর অর্ধগোলক। পর হচ্ছে যে কোনো 4টি প্রশ্ন দাও। স্তম্ভলেখ বা স্তম্ভচিত্র বলতে কী বোঝো? স্তম্ভলেখ হলো উপাত্তকে স্থাপন বা উপস্থাপন করার একটি উপায় যেখানে বিভিন্ন শ্রেণীর তথ্য মানগুলি উলম্ব বা অনুভূমিকভাবে আয়তক্ষেত্রের বা স্তম্ভের আকারে দেখানো হয়। সামান্য ভগ্নাংশে পরিণত করো। 3.432, 4 আর 2 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে লিখতে পারি 3432 - 3/999 = লিখতে পারি 3409/999। কাটাকুটি করলে হচ্ছে 127/37। গুণফল নির্ণয় করো। 7.25 × 3.5, 7.25। তাহলে দশমিক তুলে দিলাম, দশমিক জন্য একের পরে দুটো শূন্য, দুটো সংখ্যা রয়েছে। তাহলে 725/100 × 35/10, দশমিক তুলে দিলাম, = 725 × 35/1000 = 25,375/1000। তাহলে লিখতে পারি 25.375। 0.07%কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। লিখতে পারি 0.07% = 0.07/100 = 7/100 × 100, 0.0007। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? 24টি কুলের মধ্যে পচা 6টি কুল, একটি কুলের মধ্যে পচা 6/24টি কুল, 100টি কুলের মধ্যে পচা 6/24 × 100। কাটাকুটি যাচ্ছে, পড়ে থাকছে 25%। নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখে নাও। এর আগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন দাও, সংখ্যারেখার সাহায্যে যোগ করো। দেখে নাও সংখ্যারেখার সাহায্যে যোগটা আমি করেছি, সমাধানটা দেখে নাও। অথবা দিয়ে রয়েছে আরও একটি, দেখে নাও সংখ্যারেখার সাহায্যে যোগ। পরে হচ্ছে সরল করো। -5 প্লাস -7 বিপরীত সংখ্যা +2 +3 এর বিপরীত সংখ্যা। -5 প্লাস
প্লাস মাইনাস 7-এর বিপরীত সংখ্যা +7 +2 +3 বিপরীত -3 লিখতে পারি -5 +7 +2 প্লাস মাইনাসে মাইনাস -3 -8 +9 প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু প্লাসের মান বলবে তাহলে হচ্ছে 1 হবে উত্তর। আর অথবাদি রয়েছে +20 এর বিপরীত সংখ্যা -7-এর বিপরীত সংখ্যা -8 -20 +7 -8 -20 প্লাসে মাইনাসে -7 মাইনাসে +8 তাহলে মাইনাসে প্লাস কিন্তু মাইনাস চিহ্ন হবে -27 + 8 তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন বসবে এবং বিয়োগ হবে তাহলে হচ্ছে 27 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 19 হয় তাহলে 19 হবে। যোগফল নির্ণয় করো -13, +7, -2 তাহলে হচ্ছে -13 যোগ +7 যোগ -2 তাহলে -13 প্লাসে মাইনাসে -2 -6 -2 তাহলে হচ্ছে -8। চারিদিকে রয়েছে কোনো 4টি প্রশ্ন দিতে দাও। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো 12, 15, 20, 35 দ্বিবিভাজ্য। প্রথমে আমরা এটার লসাগু করব। লসাগু করলে হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7 = 420। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000 তাহলে 1000কে আমরা 420 দিয়ে ভাগ করব। ভাগ করলে হচ্ছে ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ থাকছে 160 তাহলে হচ্ছে 420 - 160 = 260। অতএব নির্ণীয় সংখ্যা সমান 1000 যোগ 260 সমান 1260। 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেও ভাগশেষ থাকবে। লসাগু করব তাহলে 4 গুণ 2 গুণ 3 গুণ 2 = 48। 48 গুণ 1 যোগ 3 51। 48 গুণ 2 যোগ 3 = 99। 7 দ্বারা বিভাজ্য নয়। 48 গুণ 3 যোগ 3 = 148। সেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। 3 নম্বর প্রশ্নের সমাধানে দেখে নাও। কমলালেবুর শরবতের পরিমাণ 300 মিলিলিটার। কমলালেবুর রস লাগবে 300 মিলিলিটারের 18%। 300 গুণ 18/100 0 কেটে যাচ্ছে 3 × 54 মিলিলিটার। অর্থাৎ শতকরা 54 মিলিলিটার কমলালেবুর রস লাগবে। পরের প্রশ্নের সমাধান। শহরে বর্তমানে জনসংখ্যা 26,250 জন। পরের বছর জনসংখ্যা 100-তে বাড়ে 104 জন। তাহলে 1-তে বাড়ে 104/100 জন তাহলে হচ্ছে 26,250-তে বাড়ে 104/100 ইন্টু 26,050 কাটা উঠে যাচ্ছে পড়ে থাকছে 523 গুণ 5 গুণ করলে হয় 7,300। আবার 2 বছর পর জনসংখ্যা হবে 100-তে বাড়ে 104 জন। 1-তে বাড়ে 104/100 জন 27,300-তে বাড়ে 104/100 ইন্টু 7,300 0 কেটে যাচ্ছে 104 গুণ 273 তাহলে 28,392 জন। তাহলে 1 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 লিটার তাহলে 94.5 কিমি যেতে পেট্রোল খরচ হয় 0.078 ইন্টু 94.5 সমান 7.371 লিটার। অতএব আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। পরের সমাধান। ধরি অনিলবাবুর মাসিক আয় x টাকা। বাড়ি ভাড়া দেন x ইন্টু 22/100 টাকা সমান 2 দিয়ে কাটা হচ্ছে 11 দুগুণী 22 আর 50 দুগুণী 100 তাহলে 11x/50 টাকা। শর্ত অনুসারে 11x/50 সমান 1870। তাহলে 11x সমান 1870 গুণ 50 তাহলে x সমান 1870 গুণ 50/11। 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে 170 গুণ 50 170 গুণ 50 তাহলে হচ্ছে 8,500 টাকা। অর্থাৎ অনিলবাবুর মাসিক আয় 8,500 টাকা। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। যে দ্বিমাত্রিক জ্যামিতিক আকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর 3টি মাত্রা স্থান দখল করে তাকে ঘনবস্তু বলে। যেমন ইট। ব্যাখ্যা করো। সব ঘনকই আয়তঘন কিন্তু সব আয়তঘনই ঘনক নয়। ঘন আসলে এক বিশেষ ধরনের আয়তঘন যার মাত্রাগুলি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমান। আয়তঘনকের কটি তল এবং কটি ধার আছে। আয়তঘনকের 6টি তল এবং 12টি ধার আছে। প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। সবগুলো যোগ করতে হবে। যোগ করলে হচ্ছে 60। পরিসীমা হচ্ছে 60। এবার তোমরা প্রথমে রয়েছে ট্যালি মার্কটা দেখে নাও। আর তারপরে তোমাদের রয়েছে একটি স্তম্ভ চিত্র দেখে নাও। 1 সেমি গ্যাপ দিয়ে পরপর কিন্তু স্তম্ভ চিত্র আমরা অঙ্কন করেছি। উলম্ব রেখায় এক ঘর সমান একটি ফল সংখ্যা ধরেছি। দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6ষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। হয়তো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে নতুন লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 6ষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।